আজকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস 4। তো আজকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে জানবো। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কোনো একটা ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন ads.google.com, লিখে এখানে সার্চ দেবেন। তাহলে এখানে দেখতেছেন যে দুটো অপশন রয়েছে, সাইন ইন এবং স্টার্ট নাও। তো এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন এবং এখানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে সহজে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটার ইন্টারফেসটা কীরকম হয় এবং সেটার ভিতরের যে সেটিংগুলো অ্যাপ্লাই করতে হয় অ্যাকাউন্টের মধ্যে, তো সেই বিষয়টা আজকে আপনাদের একটু দেখাবো। তো দেখতেছেন একটা অ্যাডস অ্যাকাউন্ট মূলত এরকম হয় এটার ইন্টারফেস। তো এখানে রয়েছে প্রথমে ক্রিয়েট, এরপর রয়েছে ক্যাম্পেইন, এরপর গোলস একটা অপশন রয়েছে, এরপর টুলস অপশন রয়েছে এবং টুলসের মধ্যে রয়েছে প্ল্যানিং, শেয়ার্ড লাইব্রেরি, কন্টেন্ট সুইটেবিলিটি, এরপর ট্রাবল শুটিং। তো এগুলো অপশন মূলত রয়েছে এখানে। এরপর বিলিং অপশন রয়েছে। তো বিলিং সেট আপ একটা অপশন রয়েছে। তো বিলিং সেট আপের এই অপশনে আপনারা মূলত আপনাদের যে বিলিংয়ের যে কার্ড রয়েছে, মাস্টার কার্ড বা যে ক্রেডিট বা ডেবিট কার্ডগুলো রয়েছে, সেগুলো আপনারা মূলত এখানে বিলিং অ্যাড্রেসে সেট করতে পারবেন। তো এরপর এখানে অ্যাডমিন একটা অপশন রয়েছে। তো অ্যাডমিন অপশনের মধ্যে এখানে রয়েছে অ্যাকাউন্ট সিটিং, এরপর পারফরমেন্স, নোটিফিকেশন, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এবং এরপর রয়েছে লিঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে অ্যাকাউন্ট সিটিংয়ে আসার পর আপনারা এখানে একটা নাম দিয়ে দেবেন। তো অ্যাকাউন্টের একটা নাম এখানে দিতে হয়। তো সেই নামটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং এখানে টু স্টেপ যে ভেরিফিকেশন অপশনটা রয়েছে সেটা এখান থেকে আপনারা চালু করে নেবেন। তো এখানে দেখেন অ্যাকাউন্ট নেম আমরা একটা দিয়ে দিয়েছি এখানে, এয়ার অনলাইন মার্কেট প্লেস। তো এখানে যে কোনো একটা নাম দিলেই হবে, জাস্ট মনে রাখার জন্য যে আমার অ্যাডস অ্যাকাউন্টটা এই নামের। এরপর এখানে রয়েছে দেখেন টাইম জোন, এটা অটোমেটিক সেট হয়ে যাবে, এখানে কিছু দিতে হবে না জাস্ট। এরপর এখানে দেখেন পরবর্তীতে রয়েছে প্রিফারেন্স, এরপর রয়েছে নোটিফিকেশন, এরপর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। তো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশনটা আপনাদের একটু দেখাই। এখানে আপনারা মূলত টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। তো এখানে সিকিউরিটি যে অপশনটা রয়েছে, তো সিকিউরিটি অপশনে আসার পর এখানে দেখতেছেন যে ভেরিফিকেশন ডিউরিং সাইন ইন। তো এখানে টু স্টেপ একটা ভেরিফিকেশন অপশন আপনারা পেয়ে যাবেন, যেটা মূলত এখানে একটা ডেট সেট করা যায়, তো যে এতদিন পর্যন্ত এই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু থাকবে। তো এটা আপনারা সেট করে নেবেন অ্যাকাউন্টের সিকিউরিটির পারপসে। তো এই জন্য আপনাদের মূলত জিমেল যে অ্যাকাউন্ট রয়েছে, জিমেল অ্যাকাউন্টে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, তাহলে এখানে পরবর্তীতে আপনারা অন করতে পারবেন এটি। এরপর অ্যালাউড ডোমেন একটা অপশন রয়েছে। তো অ্যালাউড ডোমেনের ক্ষেত্রে এখানে আপনারা ফাঁকা রাখতে পারেন বা এখানে যদি দিতে চান তো ডট কম দিতে পারেন বা gmail.com, এরকম কিছু একটা ডোমেন নাম এখানে দিতে পারেন। তো এখানে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির মধ্যে এই দুটো কাজ আপনারা করে নেবেন। তো আমরা যদি অন্য একটা অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাই বা দিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসতে হবে এবং অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসার পর এখানে ইউজার নামের একটা অপশন রয়েছে। তো এখানে দেখেন দুজন মূলত অ্যাড করা রয়েছে, অর্থাৎ দুটো জিমেল এখানে অ্যাড করা রয়েছে। তো এখানে প্লাস বাটনে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে একটা ইমেল দেওয়ার অপশন রয়েছে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, অর্থাৎ যাকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন এবং এরপর অ্যাক্সেস এক্সপায়ারের একটা ডেট এখানে সেট করা যায়। এবং এখানে দেখেন অ্যাক্সেসের ক্ষেত্রে কিছু অপশন রয়েছে যে আপনি ইমেল অ্যাক্সেস দেবেন নাকি বিলিং বা রিড অনলি স্ট্যান্ডার্ড রয়েছে, অ্যাডমিন রয়েছে। তো যখন অ্যাডমিন অ্যাক্সেস দেবেন সেক্ষেত্রে এখানে মূলত যাকে অ্যাক্সেস দেবেন সে কিন্তু সব কিছুই করতে পারবে, অর্থাৎ ক্যাম্পেইন দেখতে পারবে, এডিট করতে পারবে, এরপর বিলিং ইনফরমেশন এডিট করতে পারবে, এরপর রিপোর্ট দেখতে পারবে, রিপোর্ট এডিট করতে পারবে, এরপর ইউজার এডিট করতে পারবে। মূলত অ্যাডমিন যখন দেবেন সেক্ষেত্রে মূলত ফুল অ্যাক্সেস এখানে দেখেন টিক মার্ক সবগুলোতে দেওয়া রয়েছে, অর্থাৎ ফুল অ্যাক্সেস এখানে। তো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মূলত একটা শুধু নেই, যেটা এডিট ইউজার ম্যানেজার্স অ্যান্ড প্রোডাক্ট লিঙ্কস। তো এরকম আপনারা অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে অ্যাডমিন বা স্ট্যান্ডার্ড বা রিড অনলি যে কোনো একটা সিলেক্ট করার পর এখানে
ডেট দিতে পারেন, বা এখানে ইমেল অ্যাড্রেস যেটা দেবেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ইনভাইটেশন কোড চলে যাবে, এবং সেই ইমেল অ্যাড্রেস থেকে যখন সেখানে ইনভাইটটা যখন অ্যাকসেপ্ট করবে সেক্ষেত্রে মূলত আপনার এই অ্যাডস অ্যাকাউন্টটা এটা অ্যাক্সেস করতে পারবে। তো এইভাবে একটা মূলত অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া যায়। তো এখানে আমরা যদি বিলিং অ্যাড্রেসের ক্ষেত্রে একটু এখানে ক্লিক করি, তো এরপর এখানে দেখতেছেন যে বিলিং অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে একটু লোডিং নিচ্ছে, এবং পরবর্তীতে এখানে পেমেন্ট সেট আপ যে একটা অপশন, তো সেটা এখানে চলে এসছে। তো বিলিং কান্ট্রি এখানে মূলত আপনারা অ্যাডস অ্যাকাউন্ট যখন একটা ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে অ্যাডস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা বিলিং কান্ট্রি যেটা দেবেন সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে বিলিং এখানে যে মূলত ইউএসডি বা যেখানে কারেন্সিটা দেবেন মূলত সেই কারেন্সিটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। তো এর জন্য আপনারা মূলত কারেন্সিটা ফিক্সড যেহেতু, তো কারেন্সিটা একটু আপনারা এমনভাবে দেবেন যেটা আপনাদের সবসময় প্রয়োজন হবে। তো এরপর বিলিং কান্ট্রিটা আমরা এখান থেকে যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবো। তো এরপর পেমেন্ট প্রোফাইল অপশন রয়েছে, এখান থেকে পেমেন্ট প্রোফাইলটা মূলত সেট করতে হবে। তো এখানে কার্ডের এখানে ডিটেলসটা এখানে দিতে হবে, অর্থাৎ কার্ড নাম্বার। এরপর কার্ডের উপরে দেখবেন একটা সিভিসি নাম্বার থাকে, এরপর ডেট থাকে, মান্থ, ইয়ার। তো কার্ডের এই নাম্বারটা মূলত এখানে দিতে হবে। তো এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরপর জেসিবি, এই কার্ডগুলো মূলত এখানে অ্যাপ্লাই করে দেওয়া যাবে, অর্থাৎ এই কার্ডগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এভাবে বিলিং অ্যাড্রেসটা মূলত সেট আপ করে নিতে পারবেন, এবং এখানে পেমেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা এখানে ম্যানুয়াল পেমেন্ট দিয়ে দেবেন। অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে এই বেসিক সেটিংগুলো আপনারা সবাই মূলত করে